নমস্কার। ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুহুর্মুহুর নতুন নতুন খবর আসছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত যে খবরটা এসেছে সেটা হচ্ছে ইরানের বর্তমান সুপ্রিম লিডার যিনি মোজতবা খোমেনি, তিনি ঘোষণা করেছেন যে ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই ত্যাগ করবে না এবং এগুলো তিনি দেশের প্রধান সম্পদ হিসেবে বর্ণনা করেছেন। পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে দেওয়া এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে 90 মিলিয়ন গর্বিত ইরানি দেশের প্রযুক্তিগত সাফল্যকে, যার মধ্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয় ও নিরাপত্তার জন্য অপরিহার্য। খামেনি জোর দিয়ে বলেন যে ইরান তার ভূখণ্ড, আকাশসীমা ও জলসীমা রক্ষার মতোই এই ক্ষমতাগুলোকেও রক্ষা করে যাবে। তেহরানের কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক চাপের কাছে এটি একটি দৃঢ় অবস্থান। ইরানের যে আরেক নেতা, যিনি হচ্ছেন ইরান মজলিসের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, তিনি হচ্ছেন মাহমুদ নাভাবিয়ান। তিনিও বলেছেন, আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা নিষ্ফল। আমাদের আমেরিকাকে অপমান করতে হবে। আমরা 1 গ্রামও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে সম্মত নই। আমাদের অস্ত্রাগার পুনরায় পূর্ণ করার জন্য ইরানের এই যুদ্ধবিরতি প্রয়োজন ছিল এবং তারা এর মধ্যে নাকি অনেক অস্ত্র তৈরি করেছে। কিন্তু একবারে একটা লেটেস্ট খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আল আরবিয়ার একজন সাংবাদিক আবদুল্লাহ খালুফ ইরানের নতুন প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন যে তেহরান কারিগরি ও প্রযুক্তিগত কমিটির মাধ্যমে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ রাখতে এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্র সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে স্থগিত রাখতে সম্মত হয়েছে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে এটা কোনো ইরানের পক্ষ থেকে যে এইটা স্বীকার করা হয়েছে বা বলা হয়েছে তা কিন্তু হয়নি, বা ইরানের কোনো নেতা কিন্তু বলেননি। আমেরিকার পক্ষ থেকেও এটা কিন্তু বলা হয়নি। এটা খালি ওই আল আরবিয়ার যিনি জার্নালিস্ট তিনি এটাকে বলেছেন। এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশান সেটা না ইরানিয়ান অফিসিয়াল থেকে না ইউএস সোর্স থেকে এখনও পর্যন্ত কিন্তু পাওয়া গেছে। তবে এই যে তার যে দাবিটা, এই দাবিটা কত সত্য এটা এখন বোঝা মুশকিল। আগামী দিনে এটা অবশ্য বোঝা যেতে পারে। ধন্যবাদ।